নিজের হাতে সবার জন্য পেঁপে মাখা করলাম এবং সবার জন্য গুঁড়া দুধ দিয়ে নাড়ু বানালাম। আর সবার সাথে অনেকদিন পরে মাছ কাটলাম। সবটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। অসুস্থ থাকলেই বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আমি কিছুদিন যাবত একটু অসুস্থ আছি, এই কারণে কোনো ভিডিও দিতে পারতেছি না। আসলে অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না, আর ভিডিও করতে তো মনই চায় না। তো একটু সুস্থ হয়েছি, ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি, সারাদিন কী করতেছি, কী খাচ্ছি। তো আমার গলার ভয় শুনে বুঝতেই পারতেছেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো ঘুম থেকে উঠে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপর দেখলাম আমার আম্মু খিচুড়ি রান্না করছে। আর ওই দিন সকালবেলা বৃষ্টি হচ্ছিল, তো খিচুড়ি খাইতে কিন্তু ভালোই লাগে। দুপুর 12টার দিকে দেখলাম ভালোই মিটি রোদ উঠেছে। তো আমার ছোট ফুফু কিন্তু আমার কিছুদিনের ছোট, তো বললো যে চল না আমরা একটু পেঁপে মাখাই খাই। অনেক দিন হলো পেঁপে মাখাই খাওয়া হয় না। তা আমিও বললাম চল। আর এই মাখামাখির কাজ কিন্তু আমি খুব ভালো পারি। সবাই একটু করে যে পারতেছি না এটা সেটা, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এগুলা করতে। তো এখানে পেঁপেটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। আর এই দেখেন রোদ উঠেছে কি সুন্দর, খুব ভালো লাগতেছিল। হঠাৎ বৃষ্টির ভিতরে যদি রোদ ওঠে আসলেই কিন্তু ভালো লাগে। পেঁপে মাখার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো পেঁপেটা খুব সুন্দর মতো আমি খোসাটা ছাড়িয়ে নিলাম। এরপর ভিতরের যে ইটা থাকে ওইটা ফেলে নিলাম। এখন পেঁপেটা খুব সুন্দর মতো ধুয়ে এরকম কিউব করে কেটে নিলাম। ভাবতেছিলাম যে ম্যাশিংয়েই করব, তারপর ভাবলাম না, এইভাবে হাত দিয়ে করলে একটু বড় বড় থাকবে, খাইতে ভালো লাগবে। তো এখানে আমি মরিচ দিলাম, তারপর তেঁতুল লবণ দিয়ে আর হালকা একটু ইসের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি মাখিয়ে নিলাম। খাইতে যে এত ভালো লাগছে, হয়তো বা অনেক দিন পর খেয়েছি। আর শরীরটাও একটু ঠান্ডা লাগছিল, একটু টক ঝাল ঝাল খাইতে ভালোই লাগতেছিল। আর আপনারা কে কে পেঁপে মাখা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একদিন হলো এভাবে পেঁপে মাখাই করে দেখবেন, আসলে খাইতে খুবই ভীষণ ভালো লাগতেছিল আর কি। আর আমার চ্যানেলে দেখবেন অনেক কিছু মাখার রেসিপি আছে, দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে মাখিয়ে খাইতে পারেন, আর ভিডিও দেখেও খাইতে পারেন। আসলে এগুলা কিন্তু দেখলেও শান্তি লাগে আমার কাছে মনে হয়। আর আমি যখনই বাড়িতে আসি তখনই অনেক কিছু মাখাজোকা করা হয়, সবাই একসাথে খাইতে আমার অনেক ভালো লাগে। একা ওইভাবে কোনো কিছু খাইতে আমার তেমন ভালো লাগে না, সবাই একসাথে থাকবো, খাবো, খুব ভালো লাগে। আর এইগুলা দেখলাম আমার ছেলেও খুব এনজয় করে খায়। ও যেটা দেখে যে আমি মাখাচ্ছি খুব ভালোবেসে, সেটাও কিন্তু খুব পছন্দ করে। এরপর দেখেন আমাদের বাসাতে খালের পাশেই, তো খালের পাশে থাকার অনেক সুবিধা আছে। অনেক মানুষ খালের কোলের মানুষ বলে অনেকেই করে, কিন্তু আমার কাছে তো অনেক ভালো লাগে। ছোটোবেলা থেকে দেখতেছি একটা সিজনে বছরে 2বারই এত মাছ খালে পাওয়া যায়, ফ্রিতে। রিজিকের মালিক তো আল্লাহ, একভাবে না একভাবে আল্লাহ রিজিক করে দেয়। সবাই এত পুঁটি মাছ খাইছে। এই পুঁটি তো এভাবে পাওয়া যায় না এখন সব বড় মাছগুলোই পাওয়া যায়। তো হঠাৎ করে খালে এত মাছ দেখেন। এটা তখন ছিল রাত 4টা, আমি ঘুম থেকে উঠে দেখি এত মাছ। আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখতেছি, তারপর দেখলাম যে না সত্যি। তারপর অনেক দিন পর আমিও সবার সাথে কিছু মাছ কুটেছিলাম। ওইভাবে নর্মালি দেখা যায় আমি কোনো মাছ কাটতে কাটি না আর কি। তারপর সবার সাথে কিছু মাছ কেটে নিলাম। দেখেন এত মাছ, যে এত ছোট ছোট বাচ্চারাও মাছ ধরতে পারতেছিল, একটা খ্যাপ দিচ্ছিল, অনেক মাছ পাচ্ছিল ওরা, যে তাহলে বুঝেন কত মাছ ছিল। এই যে দেখেন এই ছেলেটা যখন উঠাবে দেখেন কত মাছ। রিজিকের মালিক আল্লাহ একভাবে না একভাবে ওসিলা করে মানুষকে রিজিকের ব্যবস্থা করে দেয়, আলহামদুলিল্লাহ। এরপর আমার আম্মুকে বললাম যে আম্মু এই মাছই রান্না করেন, যেহেতু এত মাছ দেখতেছি একটু না খাইলে কি হয় বলেন। আমার আম্মু আমার কথা মতোই যে এখানে মাছ দিয়ে তরকারি রান্না করছিল, একটা এত মজা হয়েছিল। এরপর এখানে মাছগুলো ভাজি ছিল, এইটাও অনেক মজা হয়েছিল। এরপর গরম গরম ভাত দিয়ে এই তরকারি আর এই মাছ ভাজা যে খাইতে যে এত তৃপ্তি পাইছি কি বলবো। তরতাজা মাছ, সারাদিন ছানা চাটকা হয়েছে, দেখা হয়েছে, ওইটা খাইতেও বেশি ভালো লাগছে। এরপর আমার ছোট ভাই আর বোন আমাদের পাশের দোকানেই যায়। যাওয়ার পর এখানে চানাচুর, বিস্কুট, তারপরে তেল, মুড়ি এগুলা নিয়ে আসে। তো আমি এগুলা বয়মে করে রাখতেছিলাম, যেহেতু সারাদিন ওইভাবে কোথাও যাওয়া হয় না, ঘরের ভিতরে ঘোরা হয়, খুব ক্ষুধা লাগে সারাদিনে। তো এইগুলাই খাওয়া হয় আর কি। একবার মুড়ি মাখাই খাই, একবার বিস্কিট খাই, একবার টোস্ট খাই, এভাবেই দিন কাটতেছে আর কি। এরপর আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু গলা ব্যথা, এখানে কিছু গরম মশলা, তারপরে আদা দিয়েছিলাম। এটা দেওয়ার কারণে গলা ব্যথা অনেকটা কম হয়। এরপর আমার আব্বু একটা বাঙ্গি নিয়ে আসে, তো বাঙ্গিটা কেটে আমরা সবাই
এরপর হচ্ছে রাত্রেবেলা আবার এখানে মাছ ভুনা করছিল। আর এরপর হচ্ছে আমি একটু ভাবলাম নাড়ু বানাই, ফ্রিজে একটু নারকেল ছিল তো ভাবলাম একটু কেরামতি করা যায়। আমার আবার কোনো কিছু ফেলে দিতে ভালো লাগে না, ওটা একটু ভালোবেসে রান্না করলেই কিন্তু খাওয়া হয়ে যায়। ফার্স্টে কড়াই আমি নারকেল গুঁড়া দিয়ে নিলাম, এরপর হচ্ছে বেশি পরিমাণে চিনি দিলাম, এরপর হচ্ছে আমার ছেলের গুঁড়া দুধ ছিল ওইখান থেকে 2 চামচ গুঁড়া দুধে মেরে দিলাম যাতে মানে দুধের একটা ফ্লেভার আসে। তো অল্প, তারপরও কিন্তু সবাই মিলে খুব তৃপ্তি নিয়ে খেয়েছিলাম কারণ অনেক মজা হয়েছিল। এরপর একটু লবণ দিলাম আর হালকা একটু পানি দিলাম যাতে খুব ভালো মিক্সড হয়ে যায় আর কি। এরপর হচ্ছে আমি হালকা একটু চালের গুঁড়া দিছিলাম যাতে একটু শক্ত শক্ত হয়। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।